السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল फख्रे दो आलम दिलबारे मौला हो शरीफुल अंबिया नस्खा कुल अदियान देगर हो बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु
বৃহত্তর খুলনা অঞ্চলের সাতক্ষীরা জেলার সদর উপজেলার আগরদাড়ি মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত মাহফিল বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত ৭৫তম বার্ষিকী আমিনিয়া ইসলে সব মাহফিল ২০২৫ দুদিন ব্যাপী এই মহৎ আয়োজনের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি মাননীয় জেলা প্রশাসক জনাব মুশতাক আহমদ, আজকের মাহফিলের সম্মানিত অনারেবল চিফ গেস্ট, প্রধান অতিথি ওস্তাজুল আসাতিজা, নন্দিত আলেমী দ্বীন, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধাভাজন মুহাদ্দিস আব্দুল খালেক হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন নন্দিত আলেমী দ্বীন, ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক মুহাদ্দিস রবিউল বাশার হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই তো বসে রেখেছেন, আলহামদুলিল্লাহ। একসাথে বসে মুক্ত মনে মুক্ত পরিবেশে এমন সুন্দর একটি আয়োজনে যে মহান আল্লাহ পাক আমাকে আপনাকে বসার মতো সুযোগ করে দিয়েছেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি। মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। অনেক রাত হয়েছে, কিন্তু এত রাতের এই গভীরতায় মনে হচ্ছে না এত মানুষের অংশগ্রহণ, এত রাতে থাকা। আমার তো মনে হয় এটা আমিনিয়া ইসলে সব মাহফিলের জন্যই এটা সম্ভব হয়েছে। বলি আলহামদুলিল্লাহ, একটা ঐতিহ্য এখানে। এত রাত ধরে মাহফিল খুব কম, এখন বিভিন্ন জায়গায় এই ধারা ছিল, অনেক জায়গায় ইতিমধ্যে যেরকম পাবনার কিছু অঞ্চল, রাজশাহীর কিছু অঞ্চল,
কিছু কিছু অঞ্চলে সারা রাত ব্যাপী মাহফিল চলছিল, কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু আমি খুবই আনন্দিত যে এত রাতে এত মানুষের উপস্থিতি এখনো প্রমাণ করে সাতক্ষীরার মানুষ কোরআনকে দিল থেকে মহব্বত করে। বলি আলহামদুলিল্লাহ। আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, 64 জেলায় যদি সাতক্ষীরার মতো হতো। সাতক্ষীরাকে 16 বছর দেখেছে বিগত গভর্নমেন্ট পজিটিভ না নেগেটিভ, এটাকে বাংলাদেশ মনে করতো না। আমাকে সাতক্ষীরাতে একাধিকবার ধরেছে। দ্য সেকেন্ড টাইম আমাকে ওসি মহোদয় আমাকে প্রশ্ন করছেন যে আপনি যে সাতক্ষীরাতে ওয়াজ করতে আসছেন এটা কি বাংলাদেশ মনে হয়? বললাম কেন? এখনো তো এরা স্বাধীনতা বিশ্বাসই করে না, এখনো পাকিস্তানি আছে। আমাকে এই জাতীয় প্রশ্ন আমাকে করা হলো। এই সাতক্ষীরা আপনাকে গোটা দেশ চেনে, বলি আলহামদুলিল্লাহ। শুধু কেন চেনে জানেন? সাতক্ষীরার মানুষ জীবন দিয়ে কোরআনকে ভালোবাসে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্যই বলেছি, হ্যাঁ আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। তো আমরা চাই সাতক্ষীরার মতো প্রতিটি জেলার অবস্থান এমন হোক। আমরা চাই না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত হাজিরিন, অনেক ক্লাস হয়েছে আজকে, গতকালকেও ক্লাস হয়েছে। আমার পরেও আরো আলোচক থাকবেন, তারা ক্লাসে বসবেন, আপনারা দর্শ শুনবেন। সকল ক্লাসের মূল সাবজেক্ট কিন্তু একটাই, বলুন তো তার নাম কি? কোরআন। কোরআন মানি হলো অধিক পঠিত, সবচেয়ে বেশি পড়া হয়। ফুলানুন এর ওজনে এসেছে, সবচেয়ে বেশি পড়া হয় যে কিতাব তার নাম হলো কোরআন। আরেকটা নামের আছে, আল্লাহ পাক রমজানের পরিচয় দিতে নিয়ে এই কিতাবের আরেকটা নাম বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস যাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, আর এই কিতাবের আরেকটা নাম তিনি দিয়েছেন সেখানে ওয়াল ফুরকান। ফুরকান তো তাকেই বলা হয় যা দিয়ে সত্য কোনটা মিথ্যা কোনটা, সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী যে গ্রন্থ তাকে ফুরকান বলা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দাকে ফুরকান নামক কিতাব দিয়েছেন, যেন তিনি গোটা পৃথিবীবাসীকে যেন সতর্ক করতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই ফুরকান থেকে, সেই কালাম থেকে এই গভীর রাতে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আমাদেরকে 16 বছর কথা বলতে দেয়নি ফেরেশতারা। ফেরেশতা কেন বললাম বলেন তো? এই দুনিয়াতে কেউ কি ফেরেশতাকে দেখেছেন? কেউ? এই 6 মাস যাবত এদেরকে দেখা যাচ্ছে? তাহলে কি হয়ে গেছে? ফেরেশতা নাই, অনেক কিছু করেছে। মাহফিলে উঠলি ওরা আগে ওঠে। এই মাইকগুলো এরকম করতেছে কেন? মাইকের অপারেটর কোথায়?
একটু ঠিকঠাক করেন। আওয়াজ যদি আমার কানে ভালো না লাগে তাহলে তো সমস্যা। একটু ঠিকঠাক করার চেষ্টা। মঞ্চে যিনি মাইকের অপারেটর একটু বসবেন, বসে শুনবেন যেখানে কেমন লাগে। অপারেটর যিনি, তার তো বিশাল দায়িত্ব, এটা একটু খেয়াল করেন। আর যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, সমস্যা নাই। যারা বসে আছেন যদি দেখতে কষ্ট হয় সাউন্ড দিয়েন না। ক্যামেরা দেখতে পাচ্ছেন না অনেকে, কিন্তু আপনি দেখছেন হাজার হাজার। আরে ক্যামেরা এটা রেকর্ড করে আগামীকাল কি শোনায় দেবে কোটি কোটি মানুষের কাছে। তো ঠিক তো, কিন্তু ঠিক তো কিছুই নেই, কথা বলা যাবে না তো। আর যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, কোনো শব্দ যেন মঞ্চে না আসে। কোরআন শোনার একটা আদব আছে না বলেন তো? এটা কি জনসভা না ইবাদতের জায়গা? বলেন, এটা কি জনসভা? না, প্রচলিত জনসভা এটা নয়, এটা কোরআনের মাজলিস। বলি আলহামদুলিল্লাহ। এই জায়গায় থাকতে হবে ভদ্রতা নিয়ে, শৃঙ্খলা নিয়ে। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, শোনো, চুপ থাকো। এই হুকুমটা মোল্লার না আল্লাহর? আল্লাহ দিয়েছেন এই হুকুম। এই জন্য কোনো কথা আমরা না বলি, আমরা কোরআন শুনবো মনোযোগ দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দোরগোড়ায় কড়া নাড়ছে মাহে রমজান। রমজান তো প্রতি বছর আসে, বারবার কারো জীবনে এখানে 50 বারও আসছে, কিন্তু ফলাফল কি? রমজান আসে, রোজাও থাকে, বিড়ি খাওয়া ছাড়ে না। এ জাতি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বলে তো, ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বিড়ি বেশি খায়। সারাদিন রোজা ঠিকই থাকে, সেহরিও খায়, ইফতারও করে, কিন্তু ইফতার করার পরে বুড়া চাচা বুড়িকে ফাঁকি দিয়া চৌমোহনী যায়, ত্রিমোহনী যায়, কিছু দোকান আছে। বুড়া চাচা হজও করেছেন, হাজির সাহেব, কেউ দেখলে সমস্যা, ভিতরে যায়, এদিক সেদিক তাকায়, বলে যে দাও বিড়ি দাও। টান একটা মারে, এক বিড়ি খাওয়ার পরে বলে দিনে তো খাই নাই, তো দিনেরটা কাঁচা সহ আদায় করি। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? এটা তো রোজা নয়। রোজার ফলাফল তো এটা হওয়ার কথা ছিল না। রোজার মধ্য দিয়ে বদভ্যাস ধরে রাখবে না ছেড়ে দেবে? ছেড়ে দিবে। মিথ্যা ধরবে না ছেড়ে দেবে? গীবত ধরবে না ছেড়ে দেবে? ছেড়ে দেবে। ইমানদারের জীবন হবে গতকালকের চাইতে আজকে উন্নত, আগামীকালকে আরো উন্নত, পরের দিন আরো উন্নত। ইমানদারের জীবন কখনো অনুন্নত হতে পারে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নির্দিষ্ট একটা লক্ষ্যে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সেই লক্ষ্যটা অন্য কোনো লক্ষ্য নয়, সেই লক্ষ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন, আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকাদ-দীনুল কাইয়্যিম। এই দুনিয়াতে কারো গোলামি করা যাবে না। গোলামি করার জন্য একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র গোলামি করতে হবে একমাত্র যার, তিনি আমার কে। আর জোরে বলুন, তিনি আমার কে। নামাজে তার গোলামি, সমাজে তার গোলামি, আইনে তার গোলামি, প্রত্যেকটা জায়গায় তার হুকুমকে মেনে চলতে হবে। কিন্তু আমার দেশে কিছু মুফতি বের হয়েছে, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, তারা ফতুয়া দেয়। একটা কথা খুব টক হচ্ছে, সেটা হলো কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই কথা কি রাইট? এই কথা বললে কি তার ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? রাজনীতি যদি কোরআনে না থাকে, যে রাজনীতি করতে গিয়ে কোরআন লাগে না, সেটা হচ্ছে শয়তানের রাজনীতি। কার রাজনীতি? শয়তানের। রাজনীতি করব আমরা কোরআন দিয়ে। কি দিয়ে বলেন? কোরআন দিয়ে রাজনীতি করব। কোরআনের রাজনীতি আছে না নাই? আমার রাসূল একটা চিঠি লিখেছেন মদিনার ক্ষুদ্র রাষ্ট্র থেকে। রাসূল তখন ছোট্ট একটা রাষ্ট্র গড়ে তুলেছেন।
সেই মদিনা রাষ্ট্র থেকে তিনি তৎকালীন দুনিয়ার পরাশক্তি রোমান সেনাপতির সামনে রোমান সম্রাট হেরাক্লিয়াসকে উদ্দেশ্য করে তিনি একটা চিঠি লিখেছিলেন। মিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হিরাকাল। হেরাক্লিয়াসকে লক্ষ্য করে তিনি একটা চিঠি লিখেছিলেন, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা আসলিম। আমার রাসূল সেই চিঠির মধ্যে বলেছিলেন, হেরাকাল, আমি তাকে সালাম দিলাম যার হেদায়েত আছে, আত্মসমর্পণ করো, নিরাপত্তা পাবে। ছোট্ট একটা চিঠি মদিনা থেকে তিনি পাঠায়া দিলেন হেরাক্লিয়াসকে লক্ষ্য করে। তৎকালীন দুনিয়ার পরাশক্তি হচ্ছে রোমক শক্তি। সূরা রোম নামে একটা সূরা আছে না নাই? আছে। গুলিবাতির রোম, সেই রোমান সেনাপতি রোমান সম্রাট হেরাক্লিয়াস যখন এই চিঠি তার হস্তগত হলো, চিঠিখানা পড়েই সভাসদবৃন্দকে ডাক দিয়ে হেরাক্লিয়াস বলতেছে, তোমরা কি জানো আজকে আমাকে যে চিঠিখানা দেওয়া হয়েছে, এই চিঠির প্রভাব, এই চিঠির ভাষা প্রমাণ করে দিচ্ছে হেরাক্লিয়াসের পায়ের নিচের মাটিটাও একদিন মুহাম্মদ দখল করে ছাড়বে, মুহাম্মাদের হস্তগত হয়ে যাবে, মুহাম্মাদের হাতে চলে আসবে। রাজনৈতিক প্রভাবটা কি ছিল? তিনি ছিলেন দূরদর্শী রাজনীতিবিদ, আর সেই দূরদর্শী রাজনীতিবিদের উম্মত হয়ে বলছে ইসলামের রাজনীতি নেই, কোরআনের রাজনীতি নেই, শরিয়া দিয়ে আমার দেশের কোনো আইন চলতে পারে না। এই জাতীয় কথা তাদের মুখ থেকে বের হতে পারে যারা মুনাফিক, যারা প্রতারক, যারা ভণ্ড, তাদের মুখ থেকে এই জাতীয় কথা বের হতে পারে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা কোরআনকে মানবো এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? কোরআন তার জায়গা মতো চলে যাক। কোরআন যদি রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছে যায়, ইসলাম মানা আমার আপনার জন্য কঠিন হবে না সহজ হবে? বলেন, কঠিন হবে না সহজ হবে? ইসলাম যতক্ষণ পর্যন্ত ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে না পৌঁছবে, ইসলামকে আমি আপনি পরিপূর্ণরূপে মানতে পারবো না। এই যে হাজার হাজার মানুষ আপনারা আজকের মাহফিল আসছেন, যানবাহনে আসছেন, যে যানবাহনে এসেছি আমরা, রাস্তায় যখন বের হয়েছি, বাম দিক হয়ে এসেছি না ডান দিক হয়ে এসেছি? বাম পথে না ডান পথে? বাম পথে এসেছি। ইসলাম বলেছে কোন পথে চলো? বলেন, কোন পথে চলো? তা আপনি ইসলামকে মানতে গেলে আপনি রোডে কি সুস্থ হবেন না অসুস্থ হয়ে পড়বেন? দুর্ঘটনার শিকার হবেন। অথবা আপনি যদি জোর করে আসতেও চান, ট্রাফিক যে সিগন্যাল, ট্রাফিক যে নিয়ম, ট্রাফিকের যে নিয়ম নীতি, আপনি এটাকে ভঙ্গ করলেন বলে আপনার ওই ট্রাফিক মামলা আপনাকে দেবে, পুলিশ আপনাকে মামলা ধরায় দিবে। কেন? আপনি কেন আমার দেশের নিয়মকে আপনি ভঙ্গ করলেন? তাহলে দেশের নিয়ম মানতে গেলে ইসলাম মানা হয় না, ইসলামকে মানতে গেলে দেশের নিয়ম মানা হয় না। আমাদের মানতে হবে কোন নিয়ম? বলেন, কার আইন মানতে হবে? কার আইন মানতে হবে? মানবেন কেমনে? মানতে পারছেন না তো। আপনি কি আল্লাহর নিয়মটা মেনে কি আজকের মাহফিল আসছেন? আল্লাহর নিয়ম মানতে হলে ওই রাস্তার যে বিধান, ওই বিধানটাকে আইন করে পাশ করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা এই জাতীয় যখন কথা বলতে যাই, তখন আমাদেরকে বলা হয়, এই 16 বছর বলা হয়েছে মৌলবাদী, বলা হয়েছে জঙ্গিবাদ, বলা হয়েছে সন্ত্রাসী, রাজাকার ট্যাগ লাগায়া দিয়েছিল, উঠতে বসতে শুধু রাজাকার শব্দই তারা বলেছে। এই শব্দের জিকির করেছে 16 বছর। হাসানুল হক ইনু, এক বদমাইশ, কুষ্টিয়া বাড়ি, ও জীবনে যত কথা বলেছে প্রত্যেকটা কথাকে এক পাল্লায় দেন, আর জঙ্গিবাদ শব্দ সে মুখ থেকে যতবার উচ্চারণ করেছে, এই ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এই 16 বছরের এই গালি জনগণ গ্রহণ করেনি, বরঞ্চ যে রাজাকার শব্দটা ছিল ব্যান করা শব্দ, সে রাজাকার শব্দ আল্লাহ পাক ব্র্যান্ড বানায় দিয়েছিলেন। সম্মানিত ভাইয়েরা,
ওরা আমাদেরকে রাজাকার গালি দিলেও আমরা কেউ পাকিস্তান যাই নাই। কেউ কি পাকিস্তান গেছি? কেউ কি পালাইছি? বরঞ্চ যারা আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে তারাই এখন হিন্দুস্তানের রাজাকার হয়ে সব দিল্লি গিয়ে বসে আছে। আমরা পালাবো না, আমরা যাব না, আমরা দেশের মাটিতেই থাকবো। এই দেশেই মরণ, এই দেশেই জন্ম হয়েছে, এই দেশেই কি হবে? মরণ হবে। বিয়ে শাদী দেশেই করছি, ছেলে মেয়ে ভাই বোন সব দেশেই নিয়ে থাকতে চাই। কারা দেশকে কতটুকু ভালোবাসে আত্মীয়তার দিকে একটু খোঁজ নিয়ে দেখেন। যারা ওই বাতিল নেতৃত্ব দিতে চায় আমার দেশে, তাদের বউ বাচ্চা একটাও দেশে নাই। তাদের বিয়েই বাড়ি আমেরিকা, তাদের বিয়েই বাড়ি ইউরোপ আমেরিকা। তাদের ধর্ম কতটুকু মানে এটাও জাতির বুঝতে দেরি নাই। বউ যদি খ্রিস্টান হয়, স্বামী যদি মুসলমান হয়, বাচ্চাটা কি হবে? হ্যাঁ বলেন কি হবে? ফতুয়া দেন। ক্রস। গাধা আর ঘোড়ার মিলনে যে বাচ্চা হয় তার নাম হলো খচ্চর। তার নাম কি? খচ্চর। খচ্চরদের নেতৃত্বে বাংলার জমিন আর হতে দেওয়া হবে না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ওরা দেশপ্রেম শিখায়, ওদের মুখে দেশপ্রেম মানায় না। দেশের টাকা যারা লোপাট করে, দেশের টাকা যারা পাচার করে, তারা জাতির 1 নম্বর শত্রু। তারা অনেক কিছু করেছে। তারা সবচাইতে বড় আফসোস, এই মঞ্চে তো আমাদেরকে মানায় না। যাকে মানায় আমরা তাকে হারিয়েছি। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ তিনি মাহফিলে এসেছেন। এসেছেন না? এসেছেন, আমি শুনেছি। উনি চলে গেছেন। ফার্স্ট আমার জীবনের প্রথম হজ হচ্ছে 2009 সাল। সৌভাগ্য 2009 সালে ছিল আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর শেষ হজ। তো সেই হজের সফরে আমরা সেই সময় বললাম, হুজুর আপনি রয়্যাল গেস্ট হয়ে হজ করতে আসছেন, দেশের অবস্থা খুব খারাপ, রাজনৈতিক অবস্থা অনুকূলে নয়, আইন তৈরি করছে তারা, ট্রাইব্যুনাল গঠন করছে তারা, আপনি দয়া করে মনে হয় আপনার এই দেশেই থেকে যাওয়া ভালো। আপনি যেহেতু রয়্যাল গেস্ট হয়ে এসেছেন, আপনাকে সৌদি গভর্নমেন্ট নাগরিকত্ব দেবে, আপনি দেশে থেকে যান। উনি মুস্কি একখানা হাসি মেরে বললেন, সাইদি পালায়া থাকে না। আল্লাহু আকবার বলবেন না? রাসূল তা শিখায় নেন, শিখান নাই, এই কথাই বললেন। তিনি জানতেন যে দেশে ফিরলে আমাকে জেল খাটতে হবে, হাজতে ঢুকতে হবে, আমার প্রতি জুলুম হবে। উনি বললেন, আমার দলের কর্মী মজলুম থাকবে, আমার দেশ জাতি বিপদে থাকবে, আর আমি আরামে বাইরে থাকবো, এটা হতেই পারে না। উনি দেশে ফিরেছেন, হাসি মুখে 13 বছর কারাবরণ করেছেন। আমরাও ধৈর্য ধরেছি, উনি আমাদের মাঝে আবার আসবেন। কিন্তু 2023 সালের 13ই আগস্ট 2023 সালের 13ই আগস্ট সকালবেলা কাশিমপুর কারাগারে গিয়ে তাকে প্রস্তাব দেওয়া হলো, হুজুর আপনি তো অসুস্থ। উনি বলেন, আমি যে অসুস্থ আমি তো নিজেই জানি না। জোরপূর্বক চিকিৎসার নাম করে সেখান থেকে তাকে তুলে নিয়ে হসপিটালে ভর্তি করে, হাসি খুশি মুখ, একটা সুস্থ মানুষ, তারা জোরপূর্বক চিকিৎসার নাম করে হসপিটালে ভর্তি করায়া রাতের আধারে ইনজেকশন পুশ করে, পয়জনিং করে দিল্লির প্রেসক্রিপশনে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে ইসলামী আন্দোলনের দুর্গ
সাতক্ষীরার এই বরকতময় ময়দান থেকে দায়িত্বহীন কণ্ঠে জানাতে চাই, সকল হত্যার বিচারের আগে জাতির অহংকার কিংবদন্তি আল্লামা সাঈদীর প্রকৃত যারা খুনি তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তবে সাথে এই কথাও বলতে চাই, আল্লামা সাঈদীকে সবাইকে ভালোবাসেন। তার জীবনের সারা জীবনের একটা দোয়া ছিল, আল্লাহ তুমি সবুজ ভূখণ্ডে কোরআনের রাজ কায়েমের ব্যবস্থা করে দাও। সেই কোরআনের রাজ কায়েমের জন্য সবাই কি জান মাল কোরবান দিতে রাজি আছেন? মাঠে ময়দানে কাজ করতে রাজি আছেন? আমরা সব দেখা শেষ করেছি। কেউ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, কোরআনের দেশ, কোরআনের দেশ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি বলেন তো? নামাজ না পড়া। বলেন তো, এই দেশের কোন দলের নেতা যারা ক্ষমতার মসনদে ছিলেন, কেউ কি নামাজ পড়ার জন্য তারা একটা আইন কি পার্লামেন্টে পাশ করেছে? আজকে পাশ করেছে? তাহলে এই যে আমরা যে নেতাগুলো দেখি আমার দেশে, এরা কি জাহান্নাম থেকে বাঁচানোর কোনো চিন্তা ওদের মাথায় আছে? ওদের মাথায় হলো চাঁদাবাজি। ওদের মাথায় কি? চাঁদাবাজি। একজন আকাম কুকাম করতে গিয়ে পালানোর সময় ভাঙ্গা হেলিকপ্টার শুধু পেয়েছিল। সে একই রাস্তায় যদি হাঁটেন ভাঙ্গা হেলিকপ্টারও পাবেন না। এদেশের জনগণ সচেতন, এদেশের জনগণ খুবই সচেতন, বিশেষ করে যুব সমাজ। আমি তাদেরকে স্যালুট দেই, ধন্যবাদ জানাই। তোমরা যা করেছো, তোমরা যা করেছো, ইতিহাস সৃষ্টি করেছো। আমি তো ভাবছিলাম যুব সমাজ ডিভাইস আক্রান্ত হয়ে যে পরিমাণ নেশা ঢুকিয়েছে বিগত সরকার, 60 থেকে 70 লক্ষ মাদক সেবী এই দেশে বসবাস করছে। এখন একটা মহামারী আকার ধারণ করতেছে মনে হয় সামনের দিকে। সেই সময় এই যুব সমাজ জুলাইয়ের যে আন্দোলনটা দেখিয়ে দিয়েছে। আমার বিশ্বাস আগামীর নেতৃত্ব তোমাদের হাতে আসবে। শুধু কোরআনকে সাথে নিয়ে চলো, আগামীর নেতৃত্ব তোমাদের হাতে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। শর্ত হলো হাতে নিতে হবে কি? কি নিতে হবে? কোরআনকে ধারণ করো, চরিত্র সুন্দর করো। সামনে রমজান মাস আসছে, জীবনটাকে সুন্দর করে সাজায় নাও। দিনের সিয়াম, রাতের কিয়াম, শেষ রাত্রের চোখের পানি সেজদার মধ্যে তুমি কাঁদো। আগামীর নেতৃত্ব আল্লাহ পাক তোমার হাতে দিয়ে দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আমি একটা আয়াত থেকে, যেহেতু রমজান, একটা আয়াতের একটা গুণ নিয়ে আমি একটু কথা বলি। আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। রাত অনেক গভীর হয়েছে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, আমি খুব অবাক হয়ে যাচ্ছি। এত রাতে মানুষ আলোচনা কেমন করে শুনছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা একটা গুণ অর্জন করব, একটা লাকব নিয়ে যাব। আল্লাহ পাক বিনিময়ে আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই গুণটা আল্লাহ রাব্বুল আলামিন
বান্দার মধ্যে দেখতে চান, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমাদের উপরে কুতিবা লিখিত আকারে পাশ করা হয়েছে। ফরিদা শব্দ বলা হয় নাই, কুতিবা বলা হয়েছে। আলেম ওলামা এখানে আছেন। দলিল হলো দু প্রকার, একটা হচ্ছে মৌখিক দলিল, মুখে বলা দলিল, আর একটা হচ্ছে লিখে দেওয়া দলিল। বলুন তো, মৌখিক দলিল মজবুত না লিখিত দলিল মজবুত? আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটাকে লিখিত আকারে পাশ করেছেন। তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি, লিখিত আকারে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে আমি লিখিত আকারে ফরজ করে দিয়েছিলাম পূর্বের মানুষদের উপরেও, আগেরদের উপরেও আমি ফরজ করেছিলাম। তাহলে এখান থেকে আরেকটা বিষয় সুস্পষ্ট হয়ে গেল, শুধু রোজাটা আমরাই পালন করছি না, আগের নবীর যারা উম্মত ছিলেন তারাও পালন করেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রোজা রাখতেন, একদিন পর পর, একদিন রাখতেন আরেকদিন ভাঙতেন, একদিন রাখতেন একদিন ভাঙতেন। আরেকজন মহিলার কথা মনে হয়ে গেল আমার, যে মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী ছাড়া সন্তান দান করেছিলেন, এবং যে সন্তানটা আল্লাহ পাক তাকে দান করেছিলেন, সেই সন্তানটা আজ পর্যন্ত মারা যান নাই। আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন, আবার তিনি দুনিয়াতে আসবেন। যে মহিলার পেট থেকে এমন পয়গম্বরের আগমন হয়েছিল, সেই মহিলার নাম কি বলেন? ওরে সব তো পারেন, দেখি কি নাম? এই মারিয়ামের বাড়ি কোথায়? ব্রজবক্সা, কদমতলা, হ্যাঁ কোথায় বাড়ি বলেন, একটু বলেন। হ্যাঁ ফিলিস্তিন, হ্যাঁ এখানে কে যেন বলেন ফিলিস্তিন, মসজিদুল আকসা। এই মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রোজা রাখতে বলেছিলেন, কিন্তু তার রোজার আমার রোজার মধ্যে তফাৎ ছিল, তফাৎ আছে। তার রোজাটা ছিল হলো কথা রোজা, কথা বলা যাবে না। আর আমরা যে রোজাটা রাখি খাওয়া যাবে না, কথা যা পারি তাই কব, নাকি? রোজা রেখে কি যা ইচ্ছা তাই বলা যাবে না? তাহলে কথার রোজা এখনো আছে না নাই? আছে না নাই? আছে। মারিয়াম কি রোজা রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে এমন সম্মান দান করেছেন, এমন বংশীয়া তিনি নারী ছিলেন যার বাবার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন, সূরা আলে ইমরান। আছে না সূরা আলে ইমরান? আবার ওই মহিলার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা পূর্ণাঙ্গ সূরার নামকরণ করেছেন, সূরা মারিয়াম। বাবার নামটাও আছে, বেটির নামটাও আছে, দুজনের নামে দুটা সূরা নাজিল হয়ে গেছে। এত সম্ভ্রান্ত পরিবার, আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবার নিয়ে বলছেন, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতান বা'দুহা মিন বা'দ। জোরে বলুন আল্লাহু আকবার। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন মারিয়ামকে সন্তানের মা বানায় দিবেন, কিন্তু মারিয়াম বলছেন কেমন করে সম্ভব? কোন পুরুষ তো আমাকে স্পর্শ করলো না, আমি কেমন করে সন্তানের মা হব? কেমন করে এটা সম্ভব হতে পারে? কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারেন, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিতে পারেন, পৃথিবীর কেউ না তিনি পারেন। তিনি আমার কে? আল্লাহ তাআলা তাকে সন্তানের মা বানায় দিলেন। অনেক লম্বা কথা শর্ট করে বলছি, পেটে সন্তান চলে এলো, ৩-৪ মাস পর দেখা গেল বাহ্যিক সিমটম প্রকাশ পেয়ে গেছে। চতুর্দিক থেকে লোকজন এসে বৃষ্টির মতো প্রশ্ন শুরু করে দিল, মারিয়াম এই সন্তান তোমার পেটে কেমন করে আসলো? এই সন্তানের বাবার নামটা কি? তোমার তো বিয়ে হয় নাই, এমন আচরণ কেমন করে হলো তোমার দ্বারা? সম্ভ্রান্ত পরিবারের সন্তান হয়ে তুমি এমন আচরণ করলে কেমন করে?
এত প্রশ্ন যখন তার সামনে করা হলো, তিনি শুধু বললেন, আল্লাহর কসম করে বলি, কোন পুরুষ তো আমাকে স্পর্শ করে নাই। আল্লাহ পাক তার কুদরত দিয়ে আল্লাহ পাক আমাকে স্বামী ছাড়া সন্তান উপহার দিয়েছেন। কিন্তু কেউ বিশ্বাস করলো না। ঘাড় ধাক্কা দিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে তাকে বের করে দেওয়া হলো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্বে ছিলেন, তাকেও দোষী সাব্যস্ত করা হলো। একজন পয়গম্বরকে জেনার অভিযোগে অভিযুক্ত করে করাত দিয়ে চিরে 2 টুকরা করে তাকে শহীদ করে দেওয়া হলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিকে চোখ যায় সেই দিকে রওনা দিলেন, চলে গেলেন বাইলহাম উপত্যকার দিকে। বাচ্চা একদিকে পেটে, ক্ষুধার পরিমাণটা বেশি, সেবা দরকার, খাদ্য দরকার, কোনো কিছুই পেলেন না। দরজার পিরামিড হয়ে শুধুমাত্র মারিয়াম সাহায্য চাইলেন কার কাছে? আলাইসা আল্লাহু বিকাফিন আবদাহ, বান্দার জন্য কে যথেষ্ট? আসতে বলবেন না, কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম 10টি মাস যখন পূরণ হয়ে গেল, তাফসীর আসছে তিনি একটা শুকনো ডালের নিচে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। যে ডালে কোনো যে ডালে কোনো পাতা পল্লব ছিল না, সবুজ শ্যামল ছিল না, শুকনো ডালের নিচে তিনি শুয়ে আছেন, কোনো ফলমূলও ধরে নাই। তিনি ঘুমে গেলেন। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন আল্লাহর ফয়সালা, তার ডান পাশে সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পা নড়াচড়া করছেন। এই পৃথিবীতে 3 জন নারীর সন্তান ডেলিভারির সময় দুনিয়ার কোনো ধাত্রী প্রয়োজন হয় নাই। এর মধ্যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন। তিনি যখন জায়গা পেলেন, সন্তানকে দেখলেন, কলিজা শীতল হয়ে গেল। শুকনো ডালের দিকে তাকায় দেখেন পাতা পল্লব সবুজ শ্যামল রূপান্তরিত হয়ে গেছে। ফলমূলগুলো টসটসে ফলমূলগুলো ধরে আছে। সেই ফলমূলগুলো হাত দিয়ে পারলেন, খেয়ে নিলেন, জীবনের শক্তি পেলেন। বুকে দুধ চলে আসছে, সন্তানকে দুধ পান করালেন। সন্তানকে দুধ পান করালেন। 3টা দিন 3টা রাত সেখানে থাকলেন। এরপরে তাকে জানিয়ে দেওয়া হলো, মারিয়াম তুমি এখন এই জায়গায় থাকবা না, তুমি এখন চলে যাও লোকালিটিতে, মানুষের মাঝে তুমি চলে যাও, বাইতুল মুকাদ্দাসে চলে যাও। তিনি বললেন, আমি কেমনে যাব? আমার তো যাওয়ার কোনো পথ নাই, কারণ ইতিপূর্বে আমাকে যে গালিগুলো দেওয়া হয়েছে, এখন যদি সন্তানকে সাথে নিয়ে যাই গালির পরিমাণটা ডাবল হয়ে যাবে। কি জবাব দেব আমি? আমার তো কোনো জবাব নাই। সন্তানও গালি খাবে, আমিও গালি, আমার সামনে গালির বৃষ্টি শুরু হয়ে যাবে। আল্লাহ, আমি কেমন করে যাব? সেই সময় তাকে বলা হলো, মারিয়াম তোমাকে যখন কেউ গালি দেবে তুমি একটা জবাব দিবা না, শুধু তুমি বলবা কি? ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। তুমি বলবে আমি রোজা আছি। আমি কি আছি? রোজা আছি, আমি কোনো কথা বলবো না। তার রোজা ছিল কথা না বলা। আমাদের রোজা হয়তো আমরা ভাবি না খাওয়া, বৈধ স্ত্রীর কাছে না যাওয়া, এটাই বুঝে রোজা। না না, কথা না বলাটাও রোজা। কথা না বলাটাও রোজা। কি কথা না বলা? মিথ্যা না বলা। কি কথা না বলা? গীবতের কথা না বলা। কি না বলা? অপ্রয়োজনীয় কোনো কথা না বলা। কি কথা না বলা? খেলা হবে। কথা বোঝেন নাই? 16 বছর ক্ষমতায় ছিল, দেখেন না কি বাজে কথাগুলো, দেখেন না? একটা ওয়েট, একটা বিশেষ জায়গা, নেতৃত্বের জায়গা থেকে এত হালকা কথা। মাইক পাইলেই বলতো ফখরুল সাহেব খেলা হবে, প্রায় বলতো। কি মনে আছে না? মনে আছে না কথাগুলো? সে যে কই আছে, আমি কেমনি ফেরেশতা কইছি? হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে। প্রত্যেকটা খুনের বিচার বাংলার জমিনে হতে হবে। কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিসাস, একই স্টাইল আল্লাহ পাক হুকুম দিয়েছেন। হত্যার বিচার কে চান? প্রতিটি হত্যার বিচারক কে চান? আল্লাহ। আইনু বিল আইনি, আছে না? আছে না? আছে না? আছে না? চোখ তুলে নিয়ে চোরও চোখ তোল, হাত কেটে চোরও হাত কাট। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি কোনো কথা বলবো না, চুপচাপ। তাহলে কথা বলবে কে? উনি ইশারা করে বলছেন, ওই যে দোলনায় আছে আমার বাচ্চা, বাচ্চার বয়স 3 দিন। কয় দিন? 3 দিন। ওরা বলে, মারিয়াম কি পাগল হইছে নাকি? এই বাচ্চা কথা কয়?
এই বাচ্চা কেমনে কথা বলবে? যখন সবাই মারিয়াম আলাইহিস সালামের মুখ থেকে যখন শুনতে পেল, তোমরা আমার সন্তানকে প্রশ্ন করো, সন্তান সব প্রশ্নের জবাব দিয়ে দেবে, আমি কোনো কথা বলবো না, আমি রোজাদার, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি কোনো কথা বলবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন হেয় করে নোকটা উঁচু করে দোলনায় থাকা সন্তানকে লক্ষ্য করে বলছে, সন্তান, তোর মা তোকে কথা বলতে বলে, তোর পরিচয়টা কি তুই বলতো? দোলনা থেকে জবাব আসতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। সেই দোলনা থেকে ছোট্ট বাচ্চা ঈসা আলাইহিস সালাম তিনি বলছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আতানিয়াল কিতাব, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আর আল্লাহ পাক আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি তোমাদের নবী। এবং যে মহিলাকে নিয়ে তোমরা বাজে কথা বলতে চাচ্ছ, সেই মহিলা কিন্তু সাধারণ কোনো মহিলা নন, তিনি একজন নবীর মা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রোজা থাকলে তার পুরস্কার আছে না নাই বলেন তো? রোজার পুরস্কার কে দেন? কে দেন? কে দেন? আল্লাহ দেন। আমার বন্ধুগণ, অনেক লম্বা কথা, একটু কান লাগাবেন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। যে মাসে রোজাটা ফরজ করা হয়েছে, রমজান মাস, আমরা অনেকেই মনে করি শুধু রমজান মাসটা শুধু রোজা থাকার মাস, না খেয়ে থাকার মাস, রাতে তারাবি পড়ব, দিনের বেলা রোজা রাখবো, এটার জন্যই মনে হয় মাহে রমজান। তা কিন্তু নয়। এই রমজানের সঙ্গে যে কত স্মৃতি বিজড়িত আছে। এই রমজান মাসেই জীবন দিয়েছেন 14 জন সাহাবী। কয়জন? 14 জন সাহাবী জীবন দিয়েছেন। এখন যদি আমরা বলি রমজান মাস হলো শহীদের মাস, ভুল হবে নাকি? আসতে কয় ভুল হবে? রমজান মাসে শহীদ হয়েছেন 14 জন সাহাবী। কয়জন সাহাবী বলেন? শুহাদায়ে বদর যান। আল্লাহ পাক আমাকে নিয়েছেন বারবার। আমি মদিনায় গেলে পরে শুহাদায়ে বদর চলে যাই, শুহাদায়ে উহুদ চলে যাই। শুহাদায়ে বদর হলো মদিনা, রাসূলের মদিনা থেকে 80 মাইল দূরে। শুহাদায়ে বদর 13 জন সাহাবীকে রাসূল একসঙ্গে শুহাদায়ে বদরে রেখে এসেছেন, তাদেরকে দাফন করেছেন। একজন ছিলেন খুব অসুস্থ, তিনি মারা যান নাই। আমার নবী বললেন, সাহাবীরা, আমার রক্তাক্ত সাহাবীকে তোমরা